আমাদের এখন কথা বলবেন সাধারণ সম্পাদক তহিদুজ্জামান তহিদ ভাই। আমাদের মাঝে বক্তব্য রাখবেন তহিদ ভাই। রহমানির রহিম। বাংলাদেশ প্রাইভেট কার ড্রাইভার একতার সম্মানিত প্রিয় ভাইরা, আসসালামু আলাইকুম। অবশ্যই জানেন সেই উদ্যোগে আপনারা এসেছেন। আমরা মনে করি যে আপনারা দূর দূরান্ত থেকে এসেছেন, সত্যি আমরা হ্যাপি, আমাদের সংগঠন হ্যাপি। আপনাদের যে দূর থেকে আসার আমাদের বুকে আরও বল পেয়েছি, সামনে আরও যারা আমরা এগিয়ে যাবো এই বিশ্বাসটুকু আমাদের রয়েছে আপনাদের প্রতি, এই বিশ্বাসটুকু আমাদের আরও রয়েছে। তবে আমাদের যে আজকে যে বিষয়ে আমরা দাঁড়িয়েছি, 1986 সালে মাইকের সামনে দেখছেন অনেক এই প্রচেষ্টার মাঝে প্রচেষ্টা ছিল কী কারণে আমাদের অনেক ভাইরা শহীদ হয়েছিল এই আন্দোলনের মাঝে দাবি করার জন্য। প্রায় 6 জনের ফাঁসিয়েছিল এবং 10 জন পুলিশের গুলিতে নিহত হয়েছিল। সেই থেকে আমাদের 80টা দেশে আন্দোলন কিন্তু ছড়িয়ে পড়েছিল। সেই থেকে কিন্তু আমাদের এই পহেলা মে দিবস আন্তর্জাতিক স্বীকৃতি পায়। আর আপনার যুক্তরাষ্ট্রে পাশ করা হয়েছিল 8 ঘন্টা ডিউটি, আন্তর্জাতিক আইনে পাশ করা হয়েছিল। অনেকেই তো জানেন, অনেকে জানেন না যে 8 ঘন্টা ডিউটি আর উপরে গেলে ওভারটাইম। কিন্তু আমাদের বাংলাদেশের চালু আছে, কিন্তু এটা পূরক নাই। আমরা আসলে পূরক জন্য কীভাবে করতে হয় আমরা সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। বিভিন্ন দিক থেকে আমরা চেষ্টা করে যাচ্ছি, সকলে পাশে থাকবেন। আপনারা জানেন যে আমরা কীভাবে কাজ করে যাচ্ছি এবং যতটুকু আমরা আগিয়েছি আপনাদের চেষ্টায় আপনাদের আগ্রহ আছে, এই জন্য আমরা কাজ করে যেতে পারছি। এবং আমি সরকারের প্রতি বলবো যে আমাদের চালক ভাইরা, বাংলাদেশের চালক ভাইরা সরকারের বড় একটা রাজস্ব আয় লেনদেন হয়ে থাকে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত, তাহলে আমাদের এই চালক ভাইরা কেন বঞ্চিত থাকবে? এটা আমার একটা প্রশ্ন রয়ে যায়। আমাদের সংগঠনে চালক সরকারের কাছে প্রশ্ন রয়ে যায়, কেন আমাদের আজকে এই ভাইরা সুবিধায় বঞ্চিত হয়ে থাকবে? তাই এগুলো আমরা মানি না, এগুলো কখনোই মেনে নেওয়া সম্ভব না। এই জন্য আমাদেরকে হতে হবে একতা। যেমন আমাদের বাংলাদেশ প্রাইভেট কার ড্রাইভার একতা নাম, সেই জন্য আমাদেরকে আগে প্রাথমিকভাবে আমাদেরকে একতা হতে হবে। একতা হতে হলে আমাদের সবই সম্ভব। শুধু আমাদের না, আমাদের ঢাকা মহানগর না, আমাদের দেখেন ফরিদপুর, গাজীপুর, নারায়ণগঞ্জ হয়তো বিশেষ কারণে হয়তো আসতে পারে নাই। আর এখানে হয়তো সকল বাইরে আপনারা কষ্ট করে আসছেন, আপনাদের হয়তো যথাযথ সেভাবে আমরা আপ্যায়ন করতে পারিনি। আপনারা মনে করবেন এই সংগঠন এই সংগঠনের সকলের কিন্তু সমান অধিকার রয়েছে। আপনাদের কিন্তু বলার থাকলে বলবেন, আপনি এত কথা বললে তো হবে না, কথা বলে কথাগুলো শুনতে হবে। ভিডিও এই সংগঠন এখানে সকলে যারা আছে সকলে কিন্তু সমান অধিকার। আর যারা অ্যাক্টিভ হতে পারে না, বিশেষ কারণে হয়তো হতে পারে না, আমরা মনে করি অনেক সারা আসছিল চলে গেছে, এটাই এমনি চেষ্টা করবেন প্রত্যেক বছরে পহেলা মে দিবসে আপনার ছুটি যেন আস্তে আস্তে ধীরে ধীরে আপনি ছুটিটা আপনার পাওনা আপনি বুঝিয়ে নেবেন। আজকে ডিউটির জন্য আপনি অস্থির হবেন না, আপনি মালিকের কাছে ছুটি নেওয়ার চিন্তা করবেন। সেই ধ্যান ধারণা পরবর্তীতে যেন আপনাদের থাকে। পহেলা মে দিবস আপনার অধিকার, আপনার ছুটির অধিকার, আপনার বলার অধিকার। এর জন্য সবসময় চেষ্টা করবেন যে আপনি পহেলা মে আপনার ছুটি যেন নিতে পারেন ক্লায়েন্টের কাছ থেকে, এইভাবে চেষ্টা করবেন। আর সম্মানিত ভাইরা, আমরা আসলে যে উদ্যোগ নিয়ে আমরা মাঠে নেমেছে কাজ করে যাচ্ছি, আমাদের প্রাথমিকভাবে কিন্তু আমাদের সকলের সাথে পরিচিত হতে হবে। পরিচিত হতে হলে আমি যখন পরিচিত হতে পারবো আপনার সাথে, আপনি যখন এখানে আসবেন, আমি কিন্তু ফ্রি থাকলে ঘরে বসে থাকতে পারবো না। আপনার মধ্যে প্রিয় ভাই যখন মাঠে থাকতেছে, তখন আমি কিন্তু অবশ্যই বাধ্য হবো চলে আসতে। একজনের প্রতি একজনের ভালোবাসা, সম্মান অবশ্যই থাকতে হবে। সকলে মনে করতে হবে এই সংগঠন নিজের সেইভাবে কাজ করবে। আজকে দেখলাম যে আমাদের যে এত অল্প লোকের মাঝে যে পরিবেশ দেখলাম, খুবই দুঃখজনক। আমাদের যে লাইনটা ঠিক হয় না, লাইনটা বারবার আসলে আমরা চেষ্টা করছি, কিন্তু লাইনটা এলোমেলো ছিল। এজন্য নিজ দায়িত্বে নিজের মনে করে সবাই মনে করে করবি আমরা, সেইভাবে আমরা সকলে ভালো থাকেন। আমি আর বেশি কিছু বলবো না। আমাদের সম্মানিত সাংগঠনিক সম্পাদক দীপন ভাই আমাদের কথা বলেছে এবং অনেকেই এখানে হয়তো কথা বলবে। সকলের সময় আমরা নষ্ট করবো না, সকলে অল্প অল্প কিছু বলবে। সকলে ভালো থাকেন,
সকলে সুস্থ থাকেন। বাংলাদেশ প্রাইভেট কার ড্রাইভার একতা জিন্দাবাদ। ধন্যবাদ।